নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমাদের রাত্রির বেলার মেনু হচ্ছে বিরিয়ানি হবে। কি সুন্দর পুদিনা পাতা আসছে, দেখো টেস্ট কত সুন্দর। এইটুকু পুদিনা পাতা 2 আটি 14 টাকা। এটা আমি দিদির ঘর থেকে এনেছি। দিদিকে কালকে বিরিয়ানি করে দিয়েছি, আজকে আমি করব। কালকে আমার করার কথা কিন্তু আমি করতে পারিনি, এত বৃষ্টি, বাজারে যেতে পারিনি। আজকে আমি করছি। এখানে সব গোটা মশলা নিয়ে নিয়েছি, স্টার, এলাচ, লং সব কিছু নিয়েছি, তেজপাতা। এখানে দুধে কেশর বুড়িয়ে রেখেছি অনেকক্ষণ আগে, এটা 10 মিনিট আগে। এখানে বিরিয়ানি মশলা, সান বিরিয়ানি মশলা আর একটা আছে, দুটা একসাথে রেখেছি। সব এখন দরকার একে একে। এটা চাউলটা আমি 20 মিনিট আগে ভিজে রেখে দিয়েছি, দেখো কত সুন্দর ফুলে বড় বড় হয়ে গেছে। এখানে পেঁয়াজ কেটে রেখেছি, এটা টমেটো, কাঁচা লঙ্কা, আলু। বাঙালি বিরিয়ানিতে আলু হবে না, এটা তো মানে হয় না। এটা পুদিনা পাতা কেটে রেখেছি, এখানে ধনিয়া পাতা কেটে রেখেছি। এখানে কড়াইটা আমি এখন বসা দিলাম, কড়াইটা আমি এখন বসে দিলাম। এখন বেরেস্তাটা আগে করে নেব বিরিয়ানির জন্য। বেরেস্তাটাই তো মেন, জানো সবাই। কেমন হবে দেখতে থাকো বন্ধুরা। এখানে বিরিয়ানির চালটা আছে, এখানে জলটা বসিয়ে দিয়েছি, গরম হলে তখন চালটা দিয়ে দেবো। দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা এখন আমি তেজপাতা দিয়েছি, 2টা লং দিয়ে দিয়েছি, সরি লং না, স্টার। এখানে আমি এলাচ দিয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলা এক একে যা লাগে সব দিয়ে দিচ্ছি আমি। এখানে গোলমরিচ, দারচিনি 2টা একসাথে দিয়ে দিলাম। এখানে কড়াই তেলটা গরম হচ্ছে, এখানে আমি পেস্টটা ভেজে নিচ্ছি। পেস্টটা ভেজে নিচ্ছি, একটু লবণ দিয়ে ভেজে নেবো, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেস্টটা। এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি দুপুরবেলা এনে, এখন আমি বের করে নিলাম ফ্রিজ থেকে। আর এখানে বাসমতি রাইস আছে, করলাম 20 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। এখানে পেঁয়াজটা হচ্ছে, বেরেস্তা আস্তে আস্তে ভাজা হচ্ছে। আর এখানে সব ইত্যাদি ইত্যাদি আছে, আমি করছি, দেখতে থাকো বন্ধুরা। জলটা আমার গরম হয়ে গেছে, এখানে চালটা ভিজিয়ে রেখেছি, এখন দিয়ে দেবো। চালটা দিয়ে দিয়েছি বন্ধুরা। কী করবো, এক হাত দিয়ে তো ক্যামেরা ধরে চাল দেওয়া যায় না, দেখাতে পারেনি, সরি। এরকম কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তোমরা একটু লাইক কমেন্ট করো বন্ধুরা প্লিজ। ইউটিউবে সাবস্ক্রাইবার করে দাও, ঠিক আছে? ফেসবুকে ফলো করে দাও। আমার পেজটা প্রায় ভাজার মতন হয়ে আসছে, পেস্তা হয়ে গেছে প্রায়। আর 1-2 মিনিট ভাজলে বাস রেডি। এই যে দেখো এরকম হয়েছে কেবল। আমার বেরেস্তাটা ভাজা রেডি, এখন আমি নামিয়ে নেব। তেল ছিল বোধহয়, এত ফুটছে জল আর তেল, সরি জল ছিল, এত ফুটছে। এই দেখো কত সুন্দর হয়েছে বেরেস্তাটা, দারুণ। মেন বেরেস্তাটা ঠিকঠাক হলে বিরিয়ানিটা খুব ভালো লাগে খেতে। ওহো, এক হাত দিয়ে ক্যামেরা করছি বন্ধুরা, ভালো হচ্ছে না আমি জানি, কিন্তু কী করব, তাও করছি। এই যে নামিয়ে নিয়েছি, এখন আমি আলুটা ভেজে নেব। একটা আলু দিয়েছি, ওই আলু পছন্দ করে না, শুধু আমি একা খাই আলু, তার জন্য একটাই আলু দিয়েছি। আজকে বিরিয়ানি তো একটা খেতেও পারে, এর জন্য একটা আলু 2 টুকরো করে দিয়ে দিয়েছি। হ্যাঁ, এখানে সব আছে, ভাতটা হচ্ছে আমার, এই তো। ভাতের ভিতরে ডিমটা দিয়ে দিয়েছি। দিদির ঘরে বিরিয়ানি কালকে বানিয়েছি,
অবশ্যই, কিন্তু আমি ঘরে বানাই খেতে পারি না, টাইম পাই না। একদিন রেস্টুরেন্ট থেকে এনেছি, একটুকুও ভালো লাগেনি। আমি দিদিকে গল্পটা বলেছি, দিদি রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি খেয়েছি। দিদি আমাকে বলল, তুই এত সুন্দর বিরিয়ানি করিস, তুই কেন রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে যাস? হ্যাঁ, আমাকে খুব ঝগড়া বললো কি তুই নিজে বানিয়ে খেতে পারিস না, এত সুন্দর বিরিয়ানি করিস তুই। এর জন্যই আমি বলছি না, ঘরেতেই বানানো যাক। যে পয়সা দিয়ে বাইরে থেকে কিনে খাবো, সেই পয়সা দিয়ে এই ঘরে একটু স্পেশাল করে খাবো, ওটাই ভালো লাগবে। ওটা আমার ভাজা হয়ে গেছে, এটা তুলে নিলাম। এই এক হাত দিয়ে তোলা যাচ্ছে না রে, কী করে তুলবো? তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, সব কিছু গোটা দিয়ে দিলাম। এটা আদা রসুন পেস্টটা এখন দিয়ে দেবো। 3 চামচ 4 চামচ দিয়ে দিলাম। বেশি মশলায় বিরিয়ানিটা করবো না, অল্প মশলায় বিরিয়ানিটা করবো, কেননা এখন সবাই মশলা তেল কম খাচ্ছে। আর আমাকে আমার দিদি সবসময় বলে তেল মশলা সবসময় কম খাবি, এর জন্যই দিদির কথা ফলো করে আমি সব সবজিতে তেল মশলা কমই খাই। এখানে আমি টমেটোটা দিয়ে দেবো। এখন মশলাটা ভাজা হয়ে গেছে, টমেটোটা দিয়ে দিচ্ছি। একে একে টমেটো সব দিয়ে দিলাম। এখন 4টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এটা দিয়ে দেবো। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, নামায় নেব। তাতে এটা একটু হতে থাকুক, ঢাকা চাপা দিয়ে দিই। বন্ধুরা, আমার বাড়িতে কর্তামশাই বলছে বিরিয়ানিতে টমেটো দিতে নাই। হ্যাঁ, আমি বলছি না, না দিলে ভালো লাগবে না, আমি সব জায়গায় টমেটো দিয়ে করি, সবাই বলে দিতে, আর কেমন টেস্টি হবে না হবে, এর জন্য আমি টমেটোটা তো অবশ্যই দেবো। টমেটো দিলে ভালো হয়, না দিলে ভালো হয়, তোটা একটু কমেন্ট করে বলো বন্ধুরা, ঠিক আছে? এখানে আমি সব একে একে দিয়ে দেবো। এখানে আছে হলদি পাউডার, এমনিতে মাংসটা ম্যারিনেট করা আছে, তাও আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এখানে জিরে ধনে পাউডার একসাথে মিশিয়ে আছে। এখানে আছে কাশ্মীরি লঙ্কা পাউডার 2 চামচ দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মশলার কালারটা কি সুন্দর আসছে। এখন আমি দিয়ে দেবো 1 চামচ গরম মশলা। এখন আমি দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা। নাড়ানি যায় না এক হাত দিয়ে, কি কষ্ট করে আমি ভিডিও বানাচ্ছি। এখানে আমি পুদিনা পাতা একটু দিয়ে দিলাম। ভাজা পেস্টটা একটু দিয়ে দিচ্ছি। একটু গরম মশলা দিয়ে দিলাম। একটু শান বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এটা একটা শান বিরিয়ানি মশলা। দেখাবো না। আমার ক্যামেরাম্যান চলে আসছে বন্ধুরা, আমার ক্যামেরা ধরে যাচ্ছে একজন, এখন আমাকে হেল্প করছে। আমি এখন এই যে চিকেনটা কষা দিচ্ছি, এই যে হচ্ছে বিরিয়ানি মশলা একটু দিয়ে দিলাম। যাক, আমার ক্যামেরাম্যান চলে আসছে, একটু টেনশনটা কমলো বন্ধুরা। এই যে আজকে ব্যাঙ্গালোরের বাইরের ওয়েদার পুরো মেঘলা করছে, বৃষ্টি হবে। চিকেনের কালারটা দেখো কি দারুণ। এখানে লাইন নাই বন্ধুরা, এর জন্য অন্ধকার, ভালো দেখাচ্ছে না। কি করব, কত কষ্ট করে ভিডিওটা করছি। ওখানে আমি ঢাকা চাপাটা দিয়ে দিলাম, একটু কষানি হবে।
ওয়াও, ভাতটা যা হয়েছে না বন্ধুরা, দেখো দারুণ। বন্ধুরা এখন আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো, তাহলে একটু সিদ্ধ ভালো হবে তো। আর এখানে দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি, পানমৌরি, আর এটা কী যে বলে বিরিয়ানির আমি জানি না, কিন্তু ওটা লাগে আমি দিয়ে দিচ্ছি, কস্তুরি মেথিটা দিয়ে দিচ্ছি। এখন আমার ক্যামেরাম্যান নেই, আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরছি আর কড়াইটা নাড়ছি, কী করব। দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন কালার, ওয়াও কি কালার। ও, দেখে ভুগতে হলে খেয়েও ভুগতে হয়, কথায় বলে না। কালারটা দেখে মনে হচ্ছে কি সুন্দর, খেতে কেমন টেস্টি বলতে পারছি না, তোমরাই বলতে পারবে বন্ধুরা দেখে। আবার একটু ঢেকে দিলাম। এদিকে আমার চিকেনটা কষানি হচ্ছে, আর এখানে আমি রায়তাটা করে নেব। রায়তার জন্য এখানে 2 প্যাকেট দই নিয়েছি, বড় দই পাইনি তাই ছোট প্যাকেট 2টা নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর খিরা নিয়েছি এটা কুচিয়ে, আর ধনেপাতা আছে। আর এখানে 1 চামচ লবণ দিয়ে দেবো, তারপরে দইটা দিয়ে গুলিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি রায়তা, সব কিছু এখন গুলিয়ে নিচ্ছি। রায়তাটা একটু বেশি হয়ে গেছে, একটু জল দিতে হবে, এখানে একটু জল দিয়ে দিচ্ছি, এখন ঠিক হবে। আমার রায়তাটা রেডি বন্ধুরা। বিরিয়ানির সাথে রায়তা। আর একটা রসম বানাতাম, লেকিন লাইন নাই, অন্ধকার হয়ে যাচ্ছে, এর জন্যই বানাচ্ছি না। রসমটা আর একদিন দেখাবো কেমন করে বিরিয়ানির সাথে রসম বানাতে হয়। বিরিয়ানির রসম আর রায়তা স্যালাড দারুণ লাগে। দিদির ঘরে প্রথম বানিয়েছিলাম একদিন, খেয়ে খুব ভালো হয়েছে। এখন বিরিয়ানি বানালেই ওই রসমটা বানাতেই হবে, যতই রায়তা থাক, দই কাকুরি স্যালাড থাক, কিন্তু রায়তাটা কিন্তু ওইটা বানাতে হবে, রসমটা বানাতেই হবে। এইটা ডেক্সিতে দম বসাবো। এখানে চিকেনটা রেডি হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। এখানে এটা ডেক্সিতে আমি দম বসাচ্ছি। কী করবো, অন্ধকার, কী আর বলবো। এখানে আমি পুদিনা দিয়ে দেবো, এখানে আমি ধনিয়া দিয়ে দেবো, পেঁয়াজের বেস্তাটা দিয়ে দেবো। এত ম্যাক করেছে বন্ধুরা এই ব্যাঙ্গালোরে এখন, আর লাইনটা চলে গেছে, পুরো অন্ধকার দেখাচ্ছে, কি আর বলবো। হুম, ঠিক আছে।
লাস্ট লেয়ার হয়ে গেল বন্ধুরা। মশলাটা দিয়ে দিলাম। এখানে কেশর বাদামি দুধটা দিয়ে দিলাম। ঠিক আছে। বন্ধুরা দম বসিয়ে দিয়েছি আমি, এখন 30-35 মিনিট দম হবে, তারপর আমি নামাবো। আর এসব আমি ধোয়াপালা করে নিই, তাতে রেডি করে নিই। এগুলো কি করে দিয়েছি জায়গাটা বাবু বন্ধুরা। এখানে দম দেওয়া হয়ে গেছে বন্ধুরা, এখানে আমি সন্ধ্যা দিয়ে নিলাম। Yes, I am biryani ready. উপর থেকে একটু ঘি দিয়ে দেবো। সালাড, খেয়ে বলো কেমন হয়েছে। বন্ধুরা বলছে দারুণ হয়েছে। একটা জিনিস দিতে ভুলে গেছি, ডিমটা দিইনি। একটু রায়তা নিয়ে নাও। এখানে আমি নিয়েছি বন্ধুরা ডিম আছে, এখানে রায়তা, স্যালাড। এখন খাবো, খেয়ে দেখছি কেমন লাগে। দারুণ। আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি বন্ধুরা, সবাই ভালো থেকো, টাটা।